সাইফুল হত্যার প্রতিবাদে কর্মবিরতিতে আইনজীবীরা। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, ২৭ জনকে আটকের খবর আমরা পেয়েছি। অভিযান এখনো চলমান আছে কিনা, আর আইনজীবীরা যে কর্মবিরতিতে আছেন এই বিষয়টা নিয়েও জানতে চাই। যে অভিযান চলমান আছে চট্টগ্রামে, যে গতকালকে একটি ঘটনা ঘটছে এবং পুলিশের সাথে সংঘর্ষ পরবর্তীতে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আইনজীবীরা বা আইনজ্ঞরা এটিকে নির্মম হত্যাকাণ্ড বলছেন। তারা বলছেন এটি পরিকল্পিত এবং সেই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতভর নগরের বিভিন্ন এলাকায় অভিযান হয়েছে। সকালেও বিভিন্ন এলাকায় এখনো অভিযান অব্যাহত রাখছে পুলিশ বলছে। কিছুক্ষণ আগে এখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছিল যে আইনজীবী গতকাল নিহত হয়েছেন, অর্থাৎ হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন সাইফুল ইসলাম আলিফ। তার জানাজা অনুষ্ঠিত হয় এবং সেখানে ভূমি উপদেষ্টা যুক্ত হন এবং তিনি সেখানে জানাজা অংশগ্রহণ করেন। জানাজার আগে তিনি তার বক্তব্যে বলেছেন যে এই হত্যাকাণ্ডের সাথে যারাই যুক্ত এবং তাদেরকে সকলকে আইনের আওতায় আনা হবে এবং কঠোর শাস্তি নিশ্চিত করা হবে, সেটি সরকারের পক্ষ থেকে তিনি বলেছেন। পাশাপাশি সব পক্ষকে সংযত হয়ে সৌহার্দ্য বা সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এখানে আইনজীবী নেতারা বলছেন যে তাদের যে আজ কর্মবিরতি চলছে তারা এটির প্রতিবাদে যারা যুক্ত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং সেই বিষয়টি যাতে নিশ্চিত করা হয় সেটি বারবার তারা তুলে এনেছেন। এখানে আইনজীবীরা এখনো আছেন। আদালত চত্বরে প্রথম জানাজা শেষ হয়েছে, কিন্তু তারা ক্ষোভ জানাচ্ছেন এবং তারা বলছেন যে এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং যারা যাদের মামলা হয় এবং তদন্ত সাপেক্ষে যারা জড়িত তাদেরকে যাতে আইনের আওতায় আনা হয়। আমরা দেখছি এই সকাল থেকে চট্টগ্রামের আদালত চত্বরে আইনজীবীরা ভিড় করেছেন, তার সহকর্মীরা, দীর্ঘদিনের সহকর্মীরা, তারা ক্ষোভ জানাচ্ছেন। তারা এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে এখানে পুলিশও এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন আছে। পাশাপাশি এখানে আরেকটি বিষয় আমরা বলতে চাই যে এখানে দ্বিতীয় জানাজা, আর তার একটি দ্বিতীয় জানাজার জন্য তার মরদেহ ইতিমধ্যেই নগরীর দামপাড়া জমিউতুল ফালাহ মসজিদে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে আরেকটি জানাজা অনুষ্ঠিত হয়ে দুপুরে আরেকটি জানাজা হওয়ার কথা রয়েছে এবং বিকেলে তার মরদেহ অর্থাৎ দাফনের জন্য তার গ্রামের বাড়িতে সাতকান লোহাগাড়া চুনুতিতে নিয়ে যাওয়া হবে। এবং এখানে যারা আইনজীবীরা অংশ নিয়েছেন তারা ক্ষোভ জানিয়েছেন। তারা বলছেন যে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, এটির সাথে আসলে যারা যুক্ত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচার করার জন্য তারা দাবি জানিয়েছেন এবং উপদেষ্টা তাদেরকে সেটি আশ্বস্ত করেছেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।